ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, কুলু মিম্মা, আমি তোমাদেরকে কি দিয়েছি? কুলু মিম্মা, তোমরা খাও, ফিল আরদি, এই পৃথিবীর জমিনে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাইতে বলেছেন। হালাল যারা খায়, হালাল যারা ভক্ষণ করে, হালাল যারা পান করে, হালাল যারা ইনকাম করে, রোজগার করে খায়, তাদের ইবাদত করতে মন বসে। কি করতে মন বসে? ইবাদত করতে মন বসে। যারা হালাল খাবে, হালাল উপার্জন করবে, তাদের ইবাদত করতে ভালো লাগবে, তাদের ইবাদতে মন বসবে, তারা আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গাবে। যারা হালাল খাবে না, হারাম খেয়ে তাদের শরীরটা গঠন করবে। যারা হালাল খাবে না, হারাম খেয়ে তাদের রক্ত মাংসগুলো তৈরি হবে, ওই ব্যক্তি দুনিয়া জমিনে বৎকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যারা হালাল খাবে না, হারাম খেয়ে তাদের শরীরের যে গোশতগুলো রয়েছে, রক্ত যেগুলো তৈরি হবে হারাম খেয়ে, ওই ব্যক্তি বৎকার হবে, গুনাহগার হবে, ইবাদত করতে তার মন বসবে না। যেমন কুকুর, কুকুরের আওয়াজ ঘেউ ঘেউ করে, ভয় লাগে। হারামখোররা, তাদের কথা বললে ভয় লাগে। যেমন কুকুর ঘেউ ঘেউ আওয়াজ করে, তার এই শব্দ শুনলে মানুষের মনের ভিতরে আতঙ্ক তৈরি হয়। ওই ব্যক্তি যদি রাস্তা দিয়া যায়, রাস্তার সাইডে যদি কোনো কুকুরের সাথে তার সাক্ষাৎ হয়, এই কুকুরকে দেখার পরে যদি কুকুর শুধু একবার আওয়াজ করছে ঘেউ ঘেউ, এই আওয়াজ করার সঙ্গে সঙ্গে ওই যুবকের বুকটা ধুক ধুক করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? কুকুর দেখবেন মানুষের চুরি করে খায়, এই কুকুর হালাল খায় না, হারাম খায়। কথা বলেন ঠিক কিনা? হারাম খায় কুকুর। এই হারাম খেয়ে খেয়ে, একটি উদাহরণ দেই। কুকুর দেখবেন, একজন কুকুরের সন্তান দেখবেন 3 থেকে 4টা 5টা হয়, কিন্তু একজন মানুষের সন্তান এরকমও হয়। কিন্তু মুসলমান ভাই ও আমার বাবাজিরা, কুকুরের সংখ্যা বেশি হয়, সোলপল বেশি হয়, কিন্তু দেখবেন কুকুর খাওয়া হারাম না হালাল? কুকুর খাওয়া, কুত্তা খাওয়া হারাম, কিন্তু গরু খাওয়া কি হালাল না হারাম? হালাল। অথচ দেখবেন গরুর বাচ্চা কয়টা হয়? গরুর বাচ্চা 1টা 2টা হাইয়েস্ট। হালাল যারা খাবে, হালাল যারা ইনকাম করবে, হালালের মধ্যে বরকত আছে না নাই? যারা হালাল খাবে তাদের বরকত হবে, তাদের কামার মধ্যে, তাদের ইনকামের মধ্যে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার আমি আপনাদেরকে বুঝাবো, যারা হালাল খায়, গরু খাওয়া যেমন হালাল, এই গরু যারা খায়, গরু দেখবেন পৃথিবীর জমিনে 2টা বাচ্চা দেয়, 1টা বাচ্চা দেয়, কিন্তু মুসলমান বাবা, কুকুর 3টা 4টা বাচ্চা দেয়। আমরা যদি সারা পৃথিবী খোঁজ করে দেখি, বলেন তো দেখি, একটি আওয়াজ করে কুকুরের সংখ্যা বেশি না গরুর সংখ্যা বেশি? গরুর সংখ্যা দেখবো আমরা বেশি। একটা কুকুর সোল দেয়, ছেড়ে দেয় 2 থেকে 3টা 4টা 5টা, কোনো হিসাব নাই। তাদের সংসার সাধারণ কোনো চিন্তা নাই, কারণ তারা হারাম খায়। মানুষের বাড়ির তরকারি তারা চুরি করে খায়, আবার নাপাক জিনিসও খায়। মুসলমান বাবারা,
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি বুঝার জন্য একটি উদাহরণ টানলাম। আজকে আমাদের সমাজে অনেক কুত্তা বসবাস করে। তারা দেখবেন মানুষের বাড়িতে যে যে চুরি চুরি করে খায়, খাওয়ার পরে তাদের দেহগুলা দেখবেন সেইভাবে তাজা, দুর্বল না তাজা। আজকে দেখেন তাদের কোনো ফ্যামিলি সাজার কোনো সিদ্ধান্ত নাই, 2টা 3টা 4টা 5টা নাই, কোনো সমস্যা নাই, তাদের কোনো খাওয়ার অসুবিধা নাই, পাইলে খেয়া ফেলায়। ও মুসলমান বাবা, আজকে দেখবেন পৃথিবীর জমিনে গরু কম। গরু মানুষ পোষে কি কম, একটা বাড়ি একজন পোষে, 2 জন পোষে, তার বাচ্চা দেওয়া হয় 1টা থেকে 2টা। তবুও দেখা যায় এই পৃথিবীর জমিনে গরুর সংখ্যায় বেশি। তাহলে আজকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা যারা হালাল খাবা, অল্প ইনকাম করবা, আমি রব্বি কারীম আল্লাহ অল্প ইনকামের মধ্যে আমি আল্লাহ ওই ইনকামের মধ্যে বরকত দিয়া দিব, সকিনা নাজিল করব, রহমত দিব, ওখানে আমি বরকত দিব। অল্প কামাই করবা, হালাল পথে খাবা। আমরা টের পাই না মুসলমান বাবারা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাড়ির মধ্যে দাওয়াত খাইতে গেলেন। এক মহিলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। বিশ্বনবী ওই মহিলার বাড়ি চলে গেলেন। মহিলার বাড়ি যাইয়া বিশ্বনবী যখন খাইতে বসলেন, তখন দেখলেন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যেই থালির মধ্যে, যেই প্লেটের মধ্যে খাবার দেওয়া হয়েছে, সেই প্লেটটা কেন জানি আল্লাহ রাসূল ঠেলে দিলেন। ওই বাড়ির যুবক ডাক দিয়া বললেন, কি খবর? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে তো আমাদের বাড়ি আসতেন, এই ব্যবহার তো করেন নাই, কিন্তু আজকে কেন এই ব্যবহার করলেন? এইবার ওই বাড়ির যুবক, ওই বাড়ির লোক ডাক দিয়া বলো দেখি কি সমস্যা এই খাবারের মধ্যে? বিশ্বনবী কেন জানি খাইলেন না, দূরে সরাইয়া দিলেন, ব্যাপার কি? এইবার ওই বাড়ির মহিলা ডাক দিয়া বলেন, ও স্বামী, আপনি তো বলেছেন যে বিশ্বনবী আজকে আমাদের বাসায় আসবে, বিশ্বনবী আজকে আমাদের বাসার মধ্যে খাবে, কিন্তু আমাদের বাড়ির মধ্যে তো কিছুই ছিল না, তরকারি ছিল না। এই জন্য আমি পাশের বাড়ি যাইয়া আমার এক বান্ধবীর কাছ থেকে আমার এক বান্ধবীর বাড়ি গেছি। সেই বান্ধবীর বাড়ি যাওয়ার পরে দেখি বান্ধবী বাড়ির মধ্যে নাই। নিজের মনে কইরা বান্ধবীর একটা ছাগল ছিল, সেই ছাগল নিয়ে আমি বাড়ির মধ্যে নিয়ে এসে জবাই করে এটাকে রান্না করেছি। জবাই করে রান্না করে আমি বিশ্বনবীর সামনে পেশ করেছি। বিশ্বনবীর হাত কথা বললেন, এটা হারাম, এটার মধ্যে হাত দিয়েন না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাত কথা বলতেছে যেটা হারাম। বিশ্বনবী এই হারাম দেখে সরাইয়া দিলেন। তথ্য বের হয়ে আসলো, ওই মহিলা মানুষের বাড়ি থেকে, তার বান্ধবীর বাড়ি থেকে খাবার নিয়ে এসেছেন, হারাম না বলে নিয়ে এসেছেন। এজন্য কি বিশ্বনবী টের পেয়ে গেলেন যে এটা হারাম না বলে নিয়ে এসেছে। এবং বিশ্বনবী তো টের পেতেন। ওই জামানার সাহাবা ইকরাম, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে একজন গোলাম কাজ করতেন।
সেই গোলামের কাছ থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তার কাছ থেকে খাবার খেতেন। তাকে জিজ্ঞাসা করা হতো, তুমি কোথা থেকে এই খাবারগুলো নিয়ে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে বারবার জিজ্ঞাসা করতে, ও গোলাম, কোথা থেকে এই খাবার তুমি আমার জন্য নিয়ে এসেছো? বলো বলো বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব তথ্য নিয়ে তারপর ওই ব্যক্তির ওই গোলামের কাছ থেকে খাবার খাইতেন। কিন্তু একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই খিদা লাগলো। ওই গোলামকে বলল, গোলাম, যাও আমার জন্য একটু খাবার নিয়ে এসো। ওই গোলাম যে খাবার নিয়ে আসলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের দিনের মতো তাকার জিজ্ঞাসাবাদ করলেন না, কোথা থেকে নিয়ে এসেছো? ক্ষুধা লাগছে। ক্ষুধার যন্ত্রণায় অতি তাড়াতাড়ি দ্রুত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসলেন খানা। তিনি খাওয়া শুরু করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাওয়া শুরু করে দিলেন, খাওয়া শেষ হয়ে গেল। খাওয়া শেষে আবার এইবার তার মনে পড়ে গেল, ও গোলাম, বলো দেখি কোথা থেকে তুমি আজকার খাবারটা নিয়ে এসেছো, বলো দেখি একবার। এই গোলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমি এক সময় একটি গণক বোঝেন না, গণকি করছিল, গণকি করে টাকা ইনকাম করছে। সেই টাকা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন খিলাইছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবর শুনলেন, শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গোলামকে ডাক দেয়া বললেন, ও গোলাম, কি করেছো এটা? তুমি কি করলা? আজকে আমাকে কেন তুমি হারাম খিলাইলা? তুই মানুষকে ভুয়া গণকি কইরা টাকা ইনকাম করে, সেখান থেকে টাকা ইনকাম করে আমাকে খিলাইছ। কি কাম করলা? কি সর্বনাশটা করলা আমার? এইবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হয় এই খাবার আমার এই দেহ থেকে বের করা লাগবে, না হয় আমাকে আজকে মৃত্যুবরণ করা লাগবে। মুসলমান ভাইরা, শিক্ষণীয় ঘটনা বুঝার বিষয় হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাইলেন, আজকে আমরা যারা পৃথিবীর জমিনে বেঁচে আছি, আজকে কোথা থেকে আমাদের স্বামী আমাদের জন্য ইনকাম করে নিয়ে আসতেছে, আমরা খাইতেছি। হালাল না হারাম কিছুই পরোয়া করতেছি না, নিয়ে আসতে তো খাইতেছি, যেখান থেকে পারতেছে নিয়ে আসতেছে, আমরা খাইতেছি। হারাম নিয়ে আসলো, আমরা সেটাও খাইতেছি। এই হারামগুলো খাইতেছি, খেয়ে আমাদের শরীরগুলো আমরা তাজা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদাল গুযিয়া বিল হারাম। আল্লাহু আকবার। মুসলমান ভাই, আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদাল গুযিয়া বিল হারাম। ও আমার উম্মতেরা শোনো, তোমরা যারা হালাল খাইবা না, হারাম খেয়ে তোমাদের শরীরটা তোমরা গঠন করবা। এই হারাম খেয়ে যেই শরীর তুমি গঠন করেছো, এই শরীর তোমার কোনোদিন জান্নাতে যাবে না। এই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। যারা হারাম খেয়ে তাদের শরীর গঠন করবে, জান্নাত যাবে না।
আজকে আমাদের সামনে আমাদের সমাজে অনেক মানুষ সুদ খায়, ঘুষ খায়, অনেক মানুষ কি করে হারাম উপার্জন করে তারা ইনকাম করে টাকা। মুসলমান ভাইরা রে আমার, এই হারাম ইনকাম খেয়ে খেয়ে আজকে আমরা অনেক সর্বনাশের দিকে যাচ্ছি, অনেক গুনাহ করে ফেলতেছি। মুসলমান ভাইরা, আমাদেরকে হারাম খাওয়া যাবে না। হারাম খাওয়া যাবে? হারাম খাওয়া যাবে না। এই হারাম শরীর আমাদের জান্নাতে যাবে না। এই হারাম শরীর নিয়ে আমাদেরকে আমরা জান্নাতে যাইতে পারবো না। মিথ্যা কথা বলা হারাম। এই মিথ্যা কথা বলে বলে যারা আমরা মানুষকে ঠকাইয়া ঠকাইয়া টাকা ইনকাম করি, টাকা আয় করি, তাহলে এই টাকাগুলো দিয়ে যখন আমরা শরীরটাকে গঠন করি, এই শরীর কাল কঠিন কিয়ামতের দিন সাক্ষী দেবে। যেই হাত দিয়ে আমরা চুরি করেছি, সেই হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দেবে। ও মাবুদ, এই বান্দাকে তুমি হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে ওই বান্দা গুনার কাজ করেছে, মানুষের সম্পদ লুটপাট করেছে, নিয়ে এসেছে। আজকে আমরা মনে করেছি আমাদের হাত মনে হয় এটা আমাদের হাত, আমাদের চক্ষু মনে হয় আমাদের, কিন্তু না, এই চক্ষু আমার আল্লাহর দেওয়া। কথা বলেন ঠিক কি না? এই হাত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। এই হাত কাল কঠিন কিয়ামতের দিন সাক্ষী দিবে। এই চক্ষু সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। মুসলমান ভাইরারে আমার, এই দুনিয়ার জমিনে আমরা যতদিন বেঁচে থাকবো হালাল রুজি খাওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? অবশ্যই আমাদেরকে হালাল রুজি খাইতে হবে। হালাল খাইলে পরে আমরা জান্নাতে যেতে পারবো। ইবাদত করতে আমাদের মন বসবে, ভালো লাগবে। আমরা হালাল রুজি খাবো। তাহলে আজকে আমরা যারা মিথ্যা বলে বলে মানুষকে ঠকে ঠকে টাকা আয় করতেছি, টাকার পাহাড় বাড়াইতেছি, এই টাকাগুলো দিয়ে আমরা বাড়ি গাড়ি করতেছি, সব হারাম। যেই বাড়ির মধ্যে অবস্থান করি, সেই বাড়িটায় বসবাস করি, সেটাও আমাদের হারাম হয়ে যাইতেছে। শরীর হারাম দিয়ে তৈরি করছি, গোস্ত রক্ত আমরা সব কিছু কি করছি? হারাম দিয়ে তৈরি করেছি। এজন্য আমাদেরকে হালাল রুজি খাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদেরকে হালাল খাইতে হবে। আমরা আজকের আলোচনা থেকে শিখলাম যে নবীরা হারাম কোনোদিন খায়নি, সাহাবায়ে কেরামরা হারাম খায়নি। আরো অনেক ইতিহাস রয়েছিল, স্বল্প সময়ে বলতে পারলাম না সব বিষয়। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি যে আলোচনাগুলো করলাম, হালাল খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। আজকে হারামেতে আমাদের সমাজ ভরে গেছে। এজন্য আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রুজি কামাই করে খাওয়ার তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।